ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে ক্ষত, মুখে গামছা বেঁধে চালায় ভাঙচুর। জিম্মি করা হয় প্রভোস্টদের। ডিবি হেফাজতে ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ক। সহিংসতার পেছনের কারিগরদের খুঁজতে চলছে জিজ্ঞাসাবাদ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধের প্রমাণ মিললে আইনি ব্যবস্থা। ঢাকায় আরও 2 ঘন্টা বাড়ল কারফিউ শিথিলের সময়। সকাল 9টায় শুরু হলো সরকারি অফিস। ইন্টারনেট বিড়ম্বনায় টালমাটাল ই-কমার্স খাত, বিপাকে 5 লাখ ক্ষুদ্র উদ্যোক্তা। এবং কামালা হ্যারিস, যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এলে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, বাড়বে মূল্যস্ফীতি, অভিযোগ ট্রাম্পের। মার্কিন নির্বাচন ঘিরে বাড়ছে কথার লড়াই। সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। কোটা সংস্কার আন্দোলন চলাকালে ভাঙচুর করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের কক্ষ। প্রশাসনের ধারণা, হামলাকারীরা ছাত্রদল ও শিবিরের কর্মী হতে পারেন। তারা মুখে গামছা বেঁধে ও মাস্ক পরে হলে হামলা চালায়। আর রাতে প্রভোস্টদের অনেকটা জিম্মি করে স্বাক্ষর নেওয়া হয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা সহ নানা শর্তযুক্ত বিজ্ঞপ্তিতে। শাকির আহমেদের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তছনছ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শত শত কক্ষ। ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগও করা হয় শিক্ষার্থীদের ব্যবহৃত আসবাবপত্রে। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি প্রশাসনের। কারা এই হামলা করলো এবং হল প্রশাসন কেন এই হামলা থেকে সাধারণ শিক্ষার্থীদের জিনিসপত্র রক্ষা করতে পারেনি, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নানা মহলে। প্রভোস্টরা বলছেন, শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা দিতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তারা। তবে হামলাকারীরা নিজেদের ছাত্র বলে দাবি করলেও পরিচয়পত্র দেখাতে পারেনি। বিভিন্ন সময় নানা ঘটনার প্রেক্ষিতে হল থেকে বের হয়ে যাওয়া ছাত্রদল ও ছাত্র শিবির কর্মীরাই এসব তাণ্ডব চালিয়েছে বলে ধারণা হল প্রশাসনের। তাদেরকে আমি জিজ্ঞেস করেছি, আপনি কি হলের ছাত্র? বলছে জি স্যার। তো কত নম্বরে থাকেন? বলছে স্যার আমি ছিলাম, আমি বের হয়ে গেছি। 17 জুলাই রাতে একযোগে ছাত্রীদের সব হলেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা সহ হলের পেডে নানা শর্তযুক্ত বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রভোস্টরা বলছেন, হলে হলে থাকা ছাত্রলীগ নেত্রীদের মেরে ফেলা হবে বা ছাদ থেকে ফেলে দেয়া হবে বলে তাদের ভয় দেখানো হয়। ফলে অনেকটা জিম্মি হয়েই এসব বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন তারা। একজন হল প্রভোস্টের পক্ষে রাজনীতি বন্ধ করা কিন্তু সম্ভব না। তো এগুলো দাবি ওরা ইমাজিনারি দাবি নিয়ে আসছে। আমার ব্যাপারটা হচ্ছে যে আমাদের রক্তপাত এড়ানো, জীবন বাঁচানো। আমি সাইন করলাম। হামলাকারীরা সবাই মুখে গামছা বেঁধে বা মাস্ক পরেছিল, তাই তাদের চিহ্নিত করা যায়নি বলেও জানান প্রভোস্টরা। অনেক মেয়েরাই মুখে একটু ঘুমটা দেওয়ার মতো ছিল। কারোর মুখে মাস্ক ছিল, কারোর মুখে গামছা বাঁধা ছিল বা রুমাল বাঁধা ছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করার লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছে আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, সহিংসতা আর কারফিউয়ে নাকাল সুনামগঞ্জের পর্যটন খাত। একে একে বাতিল হচ্ছে হাউসবোটের বুকিং। পর্যটক খরায় মৌসুমের শুরুতে ক্ষতি প্রায় 50 কোটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ককে জিজ্ঞাসাবাদে অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রাতে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, এই আন্দোলনের পেছনে কেউ ছিল কিনা সব খতিয়ে দেখা হবে। এটা কোনো আমাদের মিটিং ছিল না, একদম আমরা আবারও স্পষ্ট করছি, পুনরাবৃত্তি করছি। একদিনের ব্যবধানে কোটা সংস্কার আন্দোলনের আরও 2 সমন্বয়ককে হেফাজতে নেয়ার কথা জানালো ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। সংস্থাটির দাবি, আগের 3 জনের মতো এ 2 জনকেও নিরাপত্তা দিতে আনা হয়েছে কার্যালয়ে। শনিবার রাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষেও উঠল হেফাজতে নেয়ার প্রসঙ্গটি। দ্রুত আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আন্দোলনকে যারা নাশকতার দিকে নিয়ে গেছে তারা কেউ সহিংসতার দায় এড়াতে পারে না। তাদেরকে উইথড্র করার জন্য অনুরোধ করব। এই দায় দায়িত্ব কিন্তু তারা যদি এটা উইথড্র না করেন, তারা এই দায় দায়িত্ব এড়াতে পারবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়ার কারণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। এতে উঠে আসে, আন্দোলনের পেছনে অন্য কেউ ছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখতেই জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছে জিজ্ঞাসা যে তোমরা কোটা আন্দোলনে গিয়েছো,
কোটা আন্দোলনের পরে এই সহিংস আন্দোলনটা কেন করলা, কে তোমাদের মদত দিয়েছে? তারা যদি এই অগ্নিসংযোগের সঙ্গে থাকেন, হত্যার সঙ্গে সংযোগ থাকেন, এইগুলি প্রমাণ হলেই হবে, এইগুলি তো প্রমাণের আগে কিছু হবে না। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় কারফিউ সময়সীমা কিছুটা শিথিল করেছে সরকার। রবি থেকে মঙ্গলবার পর্যন্ত ঢাকা সহ 4 জেলায় কারফিউ শিথিল থাকবে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। কারফিউ শিথিল থাকবে সকাল 7টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত। দেশের বাকি জেলাগুলোতে কারফিউ শিথিলের সময়সীমা নির্ধারণ করবে স্থানীয় প্রশাসন। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে আরও 2 ঘন্টা বাড়ল কারফিউ শিথিলের সময়। সকাল 7টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকবে। গত সপ্তাহের তুলনায় দোকানপাট, বাজার সব জায়গায় বেড়েছে মানুষের ভিড়, চলছে অফিস আদালত। গত বুধ বৃহস্পতিবারের তুলনায় কর্মঘণ্টাও বেড়েছে আজ। সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিস আর ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল 10টা থেকে বেলা 3:30টা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায় যানজট। রাজধানী ঢাকায় আজ কারফিউ শিথিল থাকবে 11 ঘন্টা। বিকেল 5টার পর আবারও বলবৎ হবে কারফিউ। দেখছেন সময় সংবাদ। সহিংসতা ও নাশকতায় অর্থের যোগানদাতা রাজিবুল সহ বিএনপি ও জামায়াতের 33 নেতাকর্মীকে পাবনা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে সদর উপজেলার 9 জন, সুজানগর, আমিনপুর ও ঈশ্বরদীতে 4 জন করে, আটখড়িয়া, বেড়া ও সাতক্ষীরার 2 জন করে, চাটমোহরে 3 জন এবং ফরিদপুর, ভাঙ্গুড়া ও আতাইকুলা থানার 1 জন রয়েছেন। শনিবার দুপুরে তাদের আদালতে তোলা হলে বিচারকের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। কামালা হ্যারিস ক্ষমতায় আসলে শুরু হবে 3য় বিশ্বযুদ্ধ, বাড়বে মুদ্রাস্ফীতি, জ্বালানি ও গ্যাসের দাম। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এমন অভিযোগ করেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ সময় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের কঠোর সমালোচনা করেন তিনি। ট্রাম্প বলেন, বাইডেনের চেয়েও বেশি খারাপ কামালা, ভাইস প্রেসিডেন্ট হিসেবেও ব্যর্থ তিনি। এ সময় বাইডেনের ভারসাম্যহীন কথাবার্তার সমালোচনা করে ট্রাম্পের দাবি, তিনি ক্ষমতায় না আসলে শেষ হয়ে যাবে যুক্তরাষ্ট্র, খর্ব হবে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার। এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পদপ্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন ডেমোক্র্যাট নেতা কামালা হ্যারিস। সম্প্রতি এক জরিপে দেখা গেছে ট্রাম্পকে পেছনে ফেলে দিয়েছেন কামালা। রিপাবলিকান প্রার্থীর 42% ভোটের বিপরীতে বর্তমান ভাইস প্রেসিডেন্টকে সমর্থন জানিয়েছেন 44% মার্কিন। কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানল। দমকা বাতাসের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। দ্রুত বেগে ছড়িয়ে পড়া আগুন এরই মধ্যে 2,40,000 একর এলাকা গ্রাস করেছে। সরিয়ে নেওয়া হয়েছে 4,000-এর বেশি বাসিন্দাকে। আগুনের লেলিহান শিখায় পুড়ে চলেছে বিস্তীর্ণ এলাকা। এদিকে অগ্নিসংযোগের দায়ে 42 বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ এবং ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগের তদন্তকারীরা আটক করেছে। তাকে বুধবার বিকেলে একটি জ্বলন্ত গাড়িতে খালে ঠেলে দিতে দেখা যায়, যা থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা কর্তৃপক্ষের। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। এখন পর্যন্ত হতাশ করেছে প্যারিস অলিম্পিকের উপস্থিত দর্শক। ফ্যান জোন থেকে শুরু করে প্যারিসের দর্শনীয় স্থানগুলোতে নেই প্রত্যাশিত জনসমাগম, যার ফলে কিছুটা হলেও ফিকে মনে হচ্ছে ফ্রান্সের এই আয়োজন। এর জন্য খারাপ আবহাওয়া আর ফ্রান্সের রেল নেটওয়ার্কের দুর্বৃত্তের হামলাকে দায়ী করছেন অনেকে। প্যারিস থেকে আরও জানাচ্ছেন এস এম ইকবাল। নানা রকম নেতিবাচক আলোচনা সমালোচনা, এরপর জমকালো উদ্বোধন। প্যারিস অলিম্পিকে আপাতত এই 2 ভাগেই
বিভক্ত করা যেতে পারে। যদিও এখনই গেমসের সফলতা ব্যর্থতা নিরূপণ করার জন্য যথেষ্ট সময় গড়ায়নি, তারপরও এটা বলতে হয় যে প্রত্যাশা নিয়ে শুরু করা হয়েছিল প্যারিস অলিম্পিক, সেটা কিন্তু এখন পর্যন্ত পূরণ হয়নি। স্পেশালি যদি বলি ভক্তদের কথা, অর্থাৎ এই গ্রেটেস্ট শো অন আর্থকে ঘিরে প্রত্যাশা করা হয়েছিল পুরো পৃথিবী থেকে প্রচুর পরিমাণে ফ্যানদের, যারা স্পোর্টস লাভার, তাদের সমাগম হবে, যেহেতু এই আসরে অংশ নিচ্ছে 206টি দেশ। তবে পুরো প্যারিস ঘুরে যদি এটা বিচার বিশ্লেষণ করি তাহলে সেই সংখ্যাটা কিন্তু এখন পর্যন্ত খুবই নগণ্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্যারিসের সবচাইতে হ্যাপেনিং প্লেস আইফেল টাওয়ারের ঠিক সামনে। এখানে আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন, যেই ভ্রমণ পিপাসুদের দেখতে পাচ্ছেন, তারা যে শুধুমাত্র অলিম্পিক গেমসকে কেন্দ্র করে এসেছে তা কিন্তু বললে ভুল হবে। বরং আমরা যাদের দেখেছি, যাদের সঙ্গে কথা বলেছি, গ্রীষ্মকালীন সময়ে অনেকেই ইউরোপ ট্যুরে আসে, সেই ইউরোপ ট্যুরে কিন্তু এসেছে, অলিম্পিক গেমসকে কেন্দ্র করে নয়। আইফেল টাওয়ার অসাধারণ, আমার কল্পনার চাইতেও তা সুন্দর, এটা বিশাল। এই যে স্বল্প সংখ্যক দর্শক সমাগম, এর পেছনে দুটো যুক্তি থাকতে পারে। বৃষ্টির কারণে সমস্যা শুরু হওয়ায় দর্শক কিছুটা কম হচ্ছে বলে আমার মনে হচ্ছে। আয়োজন নিয়ে যদি বলেন, উদ্বোধনী অনুষ্ঠান দারুণ হয়েছে, যদিও আমি সেটি সামনাসামনি দেখতে পারিনি। আলোচনা সমালোচনা থাকবেই, কিন্তু চ্যালেঞ্জটা নিতে হবে কর্তৃপক্ষকে। এখন পর্যন্ত আমাদের কাছে ব্যবস্থাপনায় যতটুকু মনে হয়েছে, কিছুটা ত্রুটি বিচ্যুতি ঘাটতি তো অবশ্যই রয়েছে, এবং যার জন্য কিন্তু গণমাধ্যম সহ সাফার করেছে। তবে সামনের দিনগুলোতে সেই জায়গায় দৃষ্টি দেবে কর্তৃপক্ষ এবং সুন্দর একটি গেমস উপহার দেবে, এমন প্রত্যাশা রাখাই যায়। প্যারিস থেকে SM ইকবাল, সময় সংবাদ, ফ্রান্স। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে ক্ষত, মুখে গামছা বেঁধে চালায় ভাঙচুর, জিম্মি করা হয় প্রভোস্টদের। ডিবি হেফাজতে ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ক, সহিংসতার পেছনের কারিগরদের খুঁজতে চলছে জিজ্ঞাসাবাদ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধের প্রমাণ মিললে আইনি ব্যবস্থা। এবং ঢাকায় আরও 2 ঘন্টা বাড়ল কারফিউ শিথিলের সময়, সকাল 9টায় শুরু হলো সরকারি অফিস। ইন্টারনেট বিড়ম্বনায় টালমাটাল ই কমার্স খাত, বিপাকে 5 লাখ ক্ষুদ্র উদ্যোক্তা। এই ছিল সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ ইমা। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।